আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল এবং শুভ জুমা মুবারক। আজকে জুমার দিন। মুসলমানদের জন্য বিশেষ একটি ইবাদতের দিন আজকে। খুবই পবিত্র দিন। আশা করি সবাই জুমা পড়তে যাব এবং জুমার জন্য প্রিপারেশন নিব। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে যেতে চাই। গতকাল একটি নিউজ খুব টাইমলাইনে ছিল। এখন পর্যন্ত আছে। আজকেও যখন সকালে ফেসবুক, ইউটিউব স্ক্রল করছিলাম তখন এই ব্যাপারগুলো আসে। তো নিউজটা হলো যে জনাব তারেক রহমান দেশে এসেছেন এবং তিনি মাতৃবিয়োগ হয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়া মারা যাওয়ার পরে তিনি শোকাহত, পুরো জাতি শোকাহত। তো এর মধ্যেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হয়। তিনি একটি উন্নত দেশে রাজনীতি দেখেছেন। তিনি সুদীর্ঘ প্রায় 15টি বছর, 15-16 বছর লন্ডনের মতো একটি জায়গায় বসে কালচার, কৃষ্টি এগুলো দেখেছেন। একটা আইসোমেট্রিক ভিউ থেকে তিনি কিন্তু বাংলাদেশকে অবজার্ভ করেছেন। তারই প্রেক্ষাপটে তিনি অনেক ধরনের কাজ করবেন যেগুলো আসলে সাধারণ আমাদের পাবলিকের মনে ধরবে না কিংবা পছন্দ হবে না। তিনি একটি কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তবে প্ল্যানটা কি সেটা আমরা কিন্তু এখনো জানতে পারিনি। তবে অবশ্যই তার প্ল্যানটা হবে উন্নত এবং সময় উপযোগী প্ল্যান। কেননা আমি ওই যে একটু আগে বললাম, উনি আইসোমেট্রিকভাবে বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা করেছেন, বাংলাদেশকে দেখেছেন। তো সেখান থেকে তিনি যেভাবে বাংলাদেশকে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, সেভাবে কিন্তু আমরা সবাই পারবো না। কেননা একেকজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। একটা উন্নত দেশে থেকে যখন আমাদের মতো একটা দেশের দিকে তাকান এবং দেখেন, তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই উন্নত হবে। তো আমরা গতকাল দেখেছি তিনি বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছেন। এর মধ্যে একটি আলোচ্য বিষয় ছিল হলো জামায়াতের আমির শফিক রহমান এবং ডাকসু ভিপি সাদিক কাইয়ুম সহ শিবিরের সভাপতি সাদ্দামের সাথে একটি মিটিং হয়। মিটিং মানে ওটা আসলে দেখা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ। আর সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তো কিছু কথাবার্তা হয়ই, সেটা তো আর অ্যাভয়েড করা যায় না। সেই ধারাবাহিকতায় কিন্তু ওই মিটিংটা হয়। তবে অনেকেই এটা নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করছেন। এর মধ্যে নেগেটিভও আছে, পজিটিভও আছে। তবে আমি বিষয়টা পুরোপুরি পজিটিভলি দেখি। কেননা আম তার কাছে এটাই আসার যোগ্য ছিল। কারণ নিজেদের যে দল সেটা তো আছেই। তাদের কাছে জানার আগে অন্য মানুষের কাছে নিজের দল সম্পর্কে জানাটা সবচেয়ে ভালো একটা ব্যাপার। কারণ তিনি নিজের দলের সম্পর্কে এতদিন জেনেছেন, সবার কথা শুনেছেন। আসলে কী হচ্ছে দেশে সেটা বোঝার জন্য তার কিন্তু জুলাইতে যারা আম ভূমিকা রেখেছিলেন কিংবা গত 17 বছর যারা ভুক্তভোগী ছিলেন, স্বৈরাচার দ্বারা নির্যাতিত ছিলেন, ফ্যাসিবাদ দ্বারা নির্যাতিত ছিলেন, তাদের সাথে কথা বলে তাদের মনোভাব জানাটা কারণ দরকার, খুবই দরকার। এটা খুবই বুদ্ধিমানের মতো একটা কাজ করছেন। আসলে প্রাজ্ঞ লিডারের এটাই পরিচয় হওয়া উচিত। কারণ উনি দেখেছেন যে তার দলের কাছ থেকে যেকোনো মতামত, যেকোনো পরামর্শ সে যেকোনো সময় নিতে পারবেন। কিন্তু যেহেতু সামনে একটা ড্রাইভ দিতে হবে, নতুন একটা ইলেকশন আসতেছে বাংলাদেশের। নতুন ইলেকশনের জন্যই বলতেছি, কারণ অনেকদিন আমরা ইলেকশনের সাথে ছিলাম না। এই মুহূর্তে সুন্দর আশা করি আম এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটা আসবে এটা খুব স্বচ্ছ হবে নির্বাচন, এবং জাতি যে আশা করছে সেই আশাটা পূর্ণ হবে এই নির্বাচনের মাধ্যমে। সেখানে তাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু বিএনপি তারেক রহমানের দিকে তাকিয়ে নেই, গোটা জাতি কিন্তু তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি কী ধরনের পদক্ষেপ নেন। তো এই মুহূর্তে তাকে খুব উদারপন্থী হয়ে সবার মতামত নিতে হবে, শুনতে হবে, দেখতে হবে যে আসলে সামনের পৃথিবীটা কী আসতেছে, সামনে কী করা যায়। তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি জামাত শিবির এর সাথে মিটিং করেছেন এবং খুবই আন্তরিক ও সদ্যপূর্ণ মিটিং হয়েছে আমরা দেখতেছি, এবং কারো কোনো অভিযোগ কিন্তু ওখানে ছিল না। কিন্তু অনেকেই বলতেছেন যে ছাত্রদলের সাথে মিটিং না করে সাদিক কায়েমের সাথে মিটিং করছে। ভাই রে ভাই, একটা পোস্ট পজিশনও তো দেখার দরকার আছে। ডাকসু ফেলে দেওয়ার জিনিস নয়। এই ডাকসু কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা ফাংশন। আমরা অতীতেও দেখেছি এই ডাকসুর কারণে কিন্তু 91 সালে আমানুল্লাহ আমান সহ বিএনপির বিশাল একটা জয় এসেছিল এই ডাকসুর কার্যকরের ভিত্তিতে। এখন কিন্তু ডাকসুর যে বিপি আছেন সাদিক কায়েম, তার যে হাইপটা সেটা কি আপনারা কি জানেন যে কতটুকু হাইপ, তার গ্রহণযোগ্যতা কতটুকু? তো এটা হয়েছে সময়ের পরিবর্তনে, সময়ের প্রয়োজনে এটা হয়েছে। তো আমার মতে তারেক জিয়া যে কাজটি করেছেন খুবই সুন্দর একটি কাজ করছেন, সময় উপযোগী কাজ করেছেন, এবং তার নেতৃত্ব আসবে। এমন হতে পারে যে আমাদের আমির সাথে তার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সামনে যারা নির্বাচনের পরে একটা ঐক্যমত্য সরকার আসলে সেখানে প্রাইম মিনিস্টার হবেন তারেক রহমান, আর জামাতের প্রাইম মিনিস্টার হতে পারেন শফিক রহমান, এবং সবাই সম্মিলিতভাবে যদি একটা ঐক্যমতের সরকার আগামীতে আসে তাহলেই ভালো হবে। না হলে কিন্তু দেশের অবস্থা খুবই গুরুতর হবে। আমরা জানি মিশরে যখন আরব বসন্ত হলো তখন মুরসি যখন আসলো, মুরসি কিন্তু 1 বছরও টিকতে পারে নাই। এর মধ্যে একমাত্র কারণ হলো
বিরোধী পক্ষ কিন্তু অন্যান্য পক্ষ তাদের সাথে ছিল না, শুধু ইখওয়ানের সংখ্যাগরিষ্ঠতা ছিল, যার কারণে কিন্তু সিসি খুব দ্রুত তার পতন ঘটিয়েছে। তো সেইভাবে যদি বাংলাদেশে একটি ঐক্যমতের সরকার না আসে, জামাত যদি মনে করেন জামাত ক্ষমতায় চলেই আসলো 200+ আসন নিয়ে, তবু জামাতের ক্ষমতা টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে, দেশে আরও অরাজ্যতা তৈরি হবে। সেটা কিন্তু আমিরা জামাত বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই কিন্তু তিনি তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক বজায় রাখবেন। এবং তাকে কিন্তু যখন যেহেতু যতগুলোই আসন পাক সবাই আসলে কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত সরকার হবে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভালো, আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য ভালো, আমাদের সার্বভৌমত্বের জন্য ভালো, সব কিছু ভালো। আশা করি এখন যে সময়গুলো আছে সেই সময়গুলো আমরা খুবই ডিপ্লোম্যাটিকভাবে চিন্তাভাবনা করব, খুবই ভালোভাবে চিন্তাভাবনা করবো, পজিটিভলি সব কিছু চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে পারবো। তো সকলে আমরা দোয়া করি বাংলাদেশের জন্য, তারেক রহমানের নেতৃত্বের জন্য, জামাত আমিরের জন্য, এবং সর্বোপরি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো শুভবুদ্ধির উদয় হোক, সবাই মিলেমিশে একটা বাংলাদেশ গড়ুক, এই কামনা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।